বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ স্পটলাইট অনুষ্ঠানে। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো। আজকের টপিকটি হচ্ছে গেট উইন্টার স্ট্রং। আমরা গত বছর কিভাবে চলে গেল, দ্যাটস ইভেন আ লং টাইম, বাট ইটস ফিউ মান্থস অ্যাগো আমরা কিন্তু একটি প্রোগ্রাম আয়োজন করেছি এবং সেই প্রোগ্রামে আমরা এনএইচএসের যারা কর্তৃপক্ষ আছেন, যারা জড়িত আছেন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকেও ইনশাআল্লাহ সিমিলার প্রোগ্রাম, বাট অলসো টু মেক ইউ অ্যাওয়্যার ওয়াই দিস প্রোগ্রাম হ্যাজ বিন অর্গানাইজ, নাম্বার ওয়ান। তারপরে হচ্ছে যে একটি ইভেন্ট হতে যাচ্ছে আগামীকাল, আমরা শুনবো এই ইভেন্টটি কী এবং এই ইভেন্টটি কি পাবলিক, প্রাইভেট বা কারা আসতে পারবেন, এইসব বিষয় ইনশাআল্লাহ আজকে আমরা জানার চেষ্টা করব। আমি আমার ডান পাশ থেকে যদি শুরু করি, আমার ইমিডিয়েট ডানে বসা আছেন জনাব খসরুজ্জামান, কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিত্ব এবং রীতিমতো আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে তাকে দেখে থাকেন। উনি হচ্ছেন ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট ম্যানেজার তার এনএইচএসে অফকোর্স। তার ডানে বসা আছেন বেথ ব্রাউন, যিনি হচ্ছেন অ্যাসোসিয়েট ডাইরেক্টর ফর পেশেন্ট অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট। আমার বায়ে বসা আছেন জনাব রিয়াদুল করিম, তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড ভ্যাকসিন ইকুইটি, কোভিড-19 অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন প্রোগ্রামস, অ্যান্ড ইট ইজ ইংল্যান্ড লন্ডন রিজন। আর তার বায়ে বসা আছেন ডক্টর নৌশিন আলম, যিনি হচ্ছেন একজন ডাক্তার, উডগ্রেঞ্জ মেডিকেল সেন্টার, নিউহাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যান্ড বেথ, শুভ সন্ধ্যা। There we go. We got it right this time. So we'll be having a lot of conversation in Bangla. Apology for that, but I'm sure you understand the viewers are mostly Bangladeshi, and if need be, I'll translate it for you. Thank you. Okay, let's start with Janab Riyadul Karim. You're the Assistant Director, Community Engagement and Vaccine Equity. আপনাকে যদি আমি শুরু করতে চাচ্ছি এই বিষয় নিয়ে, আমরা গত বছর বললে তো অনেক সময়, কিন্তু আসলে কাপল অফ মান্থস আগে আমরা আপনার সঙ্গে প্রোগ্রাম করেছি এই চ্যানেলের স্টুডিওতে। Get winter strong. What does that mean? Get winter strong. So basically এটা মানে আমাদের এই যে শীতকালে যত আমার প্রিপারেশন নিতে পারি to look after our health, we need to take that so that we're kind of ready to take on all the bugs and all the stuff that's out there. Particularly in winter, we know that there are it's cold and there's lots of bugs circulating, and so it's really important to get vaccinated, and that protects yourself and your families and makes you winter ready, winter strong. So get winter strong. Excellent. আমরা এখন ভ্যাকসিনের কথা শুনেছি, আমি আসবো আপনার কাছে জনাব খসরুজ্জামান। এই ভ্যাকসিন নিয়ে যখনই আমরা কথা বলি তখনই কিন্তু একটি ডিসকাশন তৈরি হয়। আমি যদি এইভাবে বলি যে কেউ আছেন পক্ষে, কেউ আছেন বিপক্ষে। আমরা সেদিকে না গিয়ে আমরা বলবো, যেহেতু আপনি এনএইচএসের সঙ্গে জড়িত আছেন এবং মাত্র শুনলাম জনাব রিয়াদুল করিমের কাছ থেকে যে ভ্যাকসিন নিতে হবে এবং নিলে এটার মানে উপকারটা কি আছে, and what benefit does it have? Assalamu alaikum, and thank you for inviting us as well, and thank you viewers as well. দেখেন, আমরা এখানে বারবার কেন আসতেছি এবং বারবার আমাদের কমিউনিটির সাথে আমরা কথা বলতে চাচ্ছি এই কারণেই যে আমরা দেখতে চাই না আমাদের কমিউনিটির কেউ অসুস্থ হচ্ছেন ফ্লুজনিত কারণে অথবা কোভিড জনিত কারণে। আমাদের কমিউনিটিকে একটা সুস্থ কমিউনিটি হিসেবে আমরা দেখতে চাই। আমরা খুব বিজি কমিউনিটি থাকি, আমাদের পরিবার বড়, আমরা কাজ করি, বিয়া করি, অনুষ্ঠানে যাই, সবকিছু করি, সামাজিক অনুষ্ঠানে আমরা খুব ব্যস্ত থাকি। একজন অসুস্থ হলে এই সামাজিক অনুষ্ঠানে সবাই স্প্রেড হয়ে যায়, কারণ সামাজিক অনুষ্ঠানে নিম্নে হচ্ছে 500, উপরে তো আপনি এবং তখন দেখা যায় টোটাল কমিউনিটি অসুস্থ হয়ে গেছেন। এর মধ্যে আমাদের কিছু মৌলিক শারীরিক অসুবিধা আছে, যেমন ডায়াবেটিস, আন্ডারলাইন হেলথ কন্ডিশন আছে। ফ্লু অথবা কোভিড যদি আমাদেরকে পায়, কাবু করে ফেলে। আমরা চাই ফ্লু এবং কোভিডকে কাবু করতে, আর সেজন্য চাই আমরা ভ্যাকসিন নিয়ে ওই যে গেট স্ট্রঙ্গার ইন দ্য উইন্টার। আমরা উইন্টারকে ফাইট করব এই ফ্লু ভ্যাকসিন নিয়ে, কোভিড ভ্যাকসিন নিয়ে। এই জন্যই এখানে আসা, কমিউনিটির কাছে আমাদের আহ্বান করা যে আপনারা ফ্লু ভ্যাকসিন নেন, কোভিড ভ্যাকসিন নেন। এক্সেলেন্ট। ডক্টর নৌশিন, কোভিড তো সেই ওয়ান্স আপন আ টাইম 2020, এখন তো 2025, এখন কি কোভিড আছে? We hope that it wasn't here. আমরা সবাই আশা করি যে এখানে চলে গেছিল, কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিটলি চলে যায়নি। স্ট্রেন হিসেবে এখনো রয়ে গেছে, স্ট্রেন চেঞ্জ হয়ে গেছে, ওমিক্রন এসেছে এখন। বাংলা যদি বলতে হয়, মানে স্ট্রেন বুঝিয়ে বলবো, একটা মানে ভাইরাসের একটুখানি বদলে ভাইরাসে থাকে, ভ্যারিয়েশন হয়ে যায়, একটুখানি ডিফারেন্ট হয়ে যায় আর কি। তার ডিফারেন্ট হওয়ার কারণে সে চায়, ভাইরাসটা চাচ্ছে বেঁচে থাকতে, সেজন্য ভাইরাস সারাক্ষণ বদলে যাচ্ছে, যাতে আমাদেরকে নতুন নতুন ভ্যাকসিন বের করতে হয়। এবং এই যে আমাদের
ভ্যাকসিনগুলোর সাথে সাথে আমরা আপডেট হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ভ্যাকসিনগুলো কাজ করছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা জানি যে ভ্যাকসিন নেওয়ার পরে অ্যাকচুয়ালি 3 to 4 months পরে আস্তে আস্তে ইমিউনিটি কমতে শুরু করে এবং 6 মাস পরে আমাদের ইমিউনিটি অনলি 40% থেকে যাচ্ছে। তো সেজন্য আমাদেরকে ভ্যাকসিনটা আবার নতুন করে নিতে হচ্ছে এবং যেহেতু ভাইরাসটা আছে এবং আমাদের ইমিউনিটিটাও কমে গেছে, এই দুটো কারণে কোভিডের ভ্যাকসিন এখনো নিতে হচ্ছে। এখনো নিতে হবে তাহলে, ঠিক আছে, তাই আমরা শুনলাম। নাও Beth, I would like to come to you. When I tune into BBC, Sky, or any other mainstream news channel, or any other general channel, I do not see this message as Get Winter Strong as much as it's diverted towards the ethnic minority community. If I tune into any ethnic minority TV channels or radio stations, or even if I look at any social media post, why is that? I think we have traditionally underserved communities, so our minority ethnic communities. Okay. Have not been reached well by health services, and that's something that we need to keep trying to address and tackle, and that's why these sorts of programs are really important to us, to make sure that we're reaching everybody that should be reached. Okay, excellent. Just to summarize, Beth আমি বলছিলেন যে এইরকম অনুষ্ঠান বা এইরকম প্রোগ্রাম স্পেশালি এথনিক মাইনরিটি কমিউনিটি যারা আমরা আছি, আমাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে NHS তারা কিন্তু টার্গেট করে থাকেন। এই জন্য কারণ হচ্ছে আমরা আন্ডার প্রিভিলেজড, আমাদেরকে কিন্তু অনেক ধরনের আন্ডারলাইং হেলথ কন্ডিশন আছে এবং অনেক ধরনের আমাদের কিন্তু সমস্যা আছে, যার জন্য আমাদেরকে ফোকাস করা হয় এই জন্য টু কিপ আস প্রোটেক্টেড, টু কিপ আস সেফ, যেটা আমি এখানে চারজনের কাছ থেকে বুঝলাম। আচ্ছা, তার মানে আমি এখন চলে যাই জনাব রিয়াদুল করিম, আগামীকাল কি হচ্ছে এবং কোথায় হচ্ছে? আচ্ছা, আগামীকাল ফ্যান্টাস্টিক ইভেন্ট, টাওয়ার হ্যামলেটস টাউন হল, 1 p.m. to 4 p.m. It's basically a wellness one-stop. এর ভিতরে আপনার যে ডায়াবেটিস চেক, তারপরে mental health discussions, talking therapies, অনেক ভিন্ন ভিন্ন like cancer alliance stalls, lots of stalls, and also there if you want to get vaccinated, there will be vaccinations on the site as well. So it's a real opportunity to meet the community, I think the key thing is like what we are doing at the moment, and that's what we're coming back in, is we want to engage every community, particularly as Beth said, our underserved communities, through trusted leaders, faith and community in the trusted places with trusted voices and trusted channels like Channel S. বুঝছি। কোনো ধরনের রাফেল ড্র আছে কিনা? রাফেল চা আছে, ফ্রি চা আছে, কিন্তু ফ্রি চা, হ্যাঁ চা আছে, মানে রিফ্রেশমেন্ট। ইয়েস, রিফ্রেশমেন্ট আছে, আচ্ছা ঠিক আছে, গরম চা। আচ্ছা, এখন মানে তার মানে ওইটাই হচ্ছে একটি ওয়ান অফ দি আকর্ষণ বলা যায় যে চা আছে, কারণ শীতের দিন তো আমরা নরমালি কালচারালি উই লাভ ড্রিঙ্কিং টি, তার মানে চা কিন্তু প্রোভাইড করা হয়। হোয়াইট চ্যাপেল স্টেশনের ঠিক অপোজিট টাউন হলে, এখানে মানে এভরিওয়ান নোজ দিস লোকেশন, মানে হোয়াইট চ্যাপেলে টাওয়ার হ্যামলেটস এর টাউন হল, যেটা হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে বের হয়ে কিন্তু অপোজিট সাইডে কিন্তু টাউন হল আছে। আচ্ছা, জাস্ট আপনার কাছে আসার আগে আপনি অনেক ধরনের কিন্তু সার্ভিসের কথা বলেছেন। আগেরবার যখন আমি প্রোগ্রাম করেছি তখন ছিল ভ্যাকসিন স্পেসিফিক, কারণ এখানে আপনি বলছেন ওয়েলনেস স্টপ আছে, আপনার ডায়াবেটিক্স রিলেটেড ইস্যুজ আছে, মেন্টাল হেলথ আছে, ক্যান্সার রিলেটেড কিছু বলেছেন কিনা আপনি? So like screening, breast cancer, not screening but breast cancer awareness, okay. and there'll be other cancer awareness. Okay, excellent. Because we know that vaccines, we just can't talk about vaccines all the time because we need to talk about broader health. Okay, so it's that kind of holistic engagement. বুঝছি, মানে rather than মানে স্পেসিফিকলি টার্গেট আ পার্টিকুলার ইস্যু, আপনারা কালেকটিভলি করতে চাচ্ছেন, যেহেতু আমাদের আন্ডারলাইং হেলথ কন্ডিশন আছে, হয়তো একজনের অবস্থা একদিক দিয়ে ভালো কিন্তু অন্য দিক দিয়ে হয়তো খারাপ হতে পারে। ফর এক্সাম্পল, ফিজিক্যালি দে কুড বি ফিট, mentally there might be challenges. That's right. আর আপনি জানেন তো, like in September last year, we had the first Bangladeshi Health Summit from the London Bangladeshi Health Partnership, and that focused on what the community was telling us, which is a key issue, which is backed up on data, which is diabetes type 2. So that's why we want to tell the people, tell our community and all our communities, we are working in that kind of specific way to engage you on your agenda. এক্সেলেন্ট। তার মানে আমরা জানতে পারলাম আগামীকাল যারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন, আর যদি আগামীকালকে অনুষ্ঠানটি আপনারা রিপিট দেখে থাকেন, তাহলে আজকে হচ্ছে হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে বের হয়ে আমরা যেটা জানি আমাদের টাওয়ার হ্যামলেটসের যে কাউন্সিল বা টাউন হল যাকে বলে, আগামীকালকে বিটুইন 1 to 4 PM বিভিন্ন ধরনের NHS কিন্তু সার্ভিস রেখেছে। এখানে আমরা শুনলাম ওয়েলনেস স্টপ আছে, তারপরে ডায়াবেটিক রিলেটেড ইস্যুসগুলি ট্যাকেল কীভাবে করা যায় বা অ্যাওয়ারনেস কীভাবে করা যায়, প্লাস মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুসগুলোকে কীভাবে আপনারা মানে ডিসকাশন করতে পারেন, জানতে পারেন, ব্রেস্ট স্ক্রিনিং মানে ক্যান্সারের যে ইস্যুসগুলি আছে সেই বিষয়েও কিন্তু আপনারা জানতে পারবেন আগামীকাল টাউন হল বিটুইন 1 to 4 PM
আমি আসবো, I'll come back to the panelist here. Let's move on to Zoom guest. আমাদের সঙ্গে আছেন সম্মানিত ইমাম এবং খতিব আবু সাঈদ আনসারী, of course my colleague and a broadcaster too. Assalamu alaikum জনাব আবু সাঈদ আনসারী। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে আপনি সময় দিয়েছেন। সরাসরি চলে যাই। প্রেজেন্টার এন্ড কলিগ জনাব কামার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আমাদের প্যানেলের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। সরাসরি আমি যদি প্রশ্ন দিকে চলে যাই, ভ্যাকসিন যখনই চলে আসে কথা, বা ভ্যাকসিন আমরা দেখেছি 2020-তে এক ধরনের ডিসকাশন ছিল, সেটি হচ্ছে ফ্রম অ্যান ইসলামিক পার্সপেক্টিভ যে এটা কি আসলেও অ্যালাউড না এখানে এটা কি হারাম। অ্যাজ এন ইমাম আপনার মন্তব্য জানতে চাচ্ছি। بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم صل على محمد وسلم تسليما كثيرا كثيرا. আসলে the British Islamic Medical Association এবং MCB তারা এই ব্যাপারে তারা ফতোয়া দিয়েছেন, বা ঠিক ফতোয়া না, মানে ফতোয়া তারা তার ফতোয়া বোর্ড অথরিটি না, কিন্তু তারা স্কলারসদের ফতোয়াটাকে তারা ইমপ্লিমেন্ট করার জন্য বলেছেন এবং তারা স্টেটমেন্ট দিয়েছেন, দিস ইজ দ্য রাইট ওয়ার্ড হবে। সেটা হচ্ছে যে আপনারা ভ্যাকসিন দিতে পারেন, ভ্যাকসিন নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এখানে যে ইনগ্রেডিয়েন্টস যেগুলো রয়েছে এখানে হারাম কিছু নেই। সেটা অ্যাস্ট্রাজেনেকা হতে পারে, ফাইজার হতে পারে, সেটা মডার্না হতে পারে, কোভিড-19 ভ্যাকসিনের কথা বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ফ্লু ভ্যাকসিনেশন আপনারা নিতে পারেন। অনেকে হয়তো আর্গুমেন্ট এটা করতে পারেন যে ভ্যাকসিন নিয়ে কি হবে, ভ্যাকসিন নিয়ে লাভ কি, আল্লাহ যদি অসুখ দিয়ে তো দেবেই, কবরে থাকলে তো হবেই, তাকদিরে থাকলে তো হবেই। কিন্তু কথা হচ্ছে যে আমাদের ফলো করতে হবে ইসলামিক গাইডলাইন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, যেটা তিনি করেন নাই সেটাকে আমাদেরকে বর্জন পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু চিকিৎসা গ্রহণ করেছেন, তিনি কিন্তু চিকিৎসা নিয়েছেন। সুতরাং আপনি নিতে পারেন, আপনার যেটা জায়েজ, আপনি ভ্যাকসিন নিতে পারেন। একটা জিনিস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়ালি জাসাদিকা হক, অর্থাৎ নিজের শরীরের উপরে কিন্তু আপনার হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআন কারীমে বলেছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, অর্থাৎ আপনি নিজের হাত দিয়ে ক্ষতি সাধন করতে পারেন না। আপনি যেহেতু এখানে চান্স আছে আপনার ভালোভাবে বেঁচে থাকার, আপনি ভ্যাকসিন নেবেন, ভালোভাবে বাঁচবেন ইনশাআল্লাহ, এবং সেটাই কিন্তু মুসলিম স্কলারসদের কথা। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক, এক্সেলেন্ট। তার মানে হচ্ছে ভ্যাকসিন ইজ ব্যাকড বাই ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন এবং এমসিবি, তারা কিন্তু দুজনেই স্কলারদের ফতোয়া নিয়েছেন এবং তারা কিন্তু ওপিনিয়ন জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ ইট ইজ অ্যালাউড, পারফেক্টলি লফুল ফ্রম অ্যান ইসলামিক পার্সপেক্টিভ। তার মানে আমরা এটা জানলাম। আর নাম্বার 2 যেটা আমরা শুনতে পারলাম আমাদের অতিথির কাছ থেকে, জনাব আবু সাঈদ আনসারী, সম্মানিত ইমাম এবং খতিব, তিনি বললেন যে অফকোর্স আল্লাহর উপরে আস্থা এবং ভরসা থাকতেই হবে, পাশাপাশি যেটা আমরা বুঝতে পারলাম তার কথায় সেটি হচ্ছে আমাদেরকেও কিন্তু প্র্যাকটিক্যাল স্টেপস নিতে হবে, যেটি হাদিসের ভাষায় বলা হয় ইউ হ্যাভ টু টাই ইউর ক্যামেল অ্যান্ড দেন ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন। ওকে, নাও লেটস মুভ অন সুইফটলি টু ডক্টর নৌশিন আলম। আপনাকে একটু বেশি প্রশ্ন করবো যেহেতু মেডিকেল রিলেটেড, সাইড এফেক্ট আছে কিনা ভ্যাকসিনের? হ্যাঁ, ভ্যাকসিনের হালকা সাইড এফেক্ট আছে। কমন সাইড এফেক্ট হচ্ছে অনেকেই বলবে একটু হাতে ব্যথা করছে যেখানে ভ্যাকসিন সাইটে, গায়ে হালকা ব্যথা করতে পারে, কিছু ফ্লু লাইক সিমটম হতে পারে। মোস্টলি খুবই মাইল্ড, 95%-এর উপরে যত সাইড এফেক্ট খুবই মাইল্ড এবং কয়েকদিন মাত্র থাকবে, হয়তো 1 দিন 2 দিন, এবং এতই কম যে আপনি কাজেও যেতে পারবেন, এমন কোনো সমস্যা হবে না। আনফর্চুনেটলি যে কোনো ওষুধের মতো ভ্যাকসিনেরও কখনো কখনো হালকা একটু বেশি সাইড এফেক্ট হতে পারে, কিন্তু তারপরও কোনো লং টার্ম সাইড এফেক্ট এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তার মানে সাইড এফেক্ট প্যারাসিটামল খেলেও তো আমরা দেখি সাইড এফেক্ট আছে এবং লেখা থাকে বক্সের মধ্যে যে সাইড এফেক্ট কি হতে পারে, সেইভাবেই কিন্তু প্রত্যেকটা ওষুধের কিন্তু সাইড এফেক্ট থাকতেই পারে। অ্যাবসলিউটলি, জাস্ট মানে একজনের যদি সাইড এফেক্ট হয় এটা গ্যারান্টিড না যে অন্য কারো সাইড এফেক্ট হবে। এটি তো আপনি বুঝতে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সবার শরীর ডিফারেন্ট, সবার আন্ডারলাইং বিভিন্ন কন্ডিশন ডিফারেন্ট, তার রিঅ্যাকশন ডিফারেন্ট হবে সবারই, এবং কারো হয়তো একটু বেশি হতে পারে, কারো কম হবে। কিন্তু আমরা জানি যে জেনারেলি ভ্যাকসিন নেওয়াটা সেফার, কিন্তু রোগ হওয়াটা আরো বেশি ক্ষতিকর। এক্সেলেন্ট, আপনি বলেছেন নেওয়াটা সেফার। এখানে কি কোনো ধরনের এজ গ্রুপ আছে কাদেরকে আপনি মনে করবেন ভালনারেবল বা কারা নিলে উত্তম বেশি? জি, আমাদের যে গভর্নমেন্ট গাইডলাইন যেটা আছে রিসার্চ বেসড, সেটা
65 and over সবার জন্য দেওয়া হচ্ছে, কারণ আমরা জানি যে এই বয়সের উপরে ভালনারেবল গ্রুপ অনেক বেশি এবং তাদের হসপিটালাইজেশন এবং ডেথ রেট আনফর্চুনেটলি অনেক বেশি। সুতরাং 65 এর উপরে সবাইকে দেওয়া হচ্ছে এবং 18 to 65 এর মধ্যে যাদের লাংসের কোনো কন্ডিশন আছে বা হার্টের কোনো কন্ডিশন আছে বা ডায়াবেটিস আছে বা নিউরোলজিক্যাল কোনো কন্ডিশন আছে লাইক মাল্টিপল স্ক্লেরোসিস এই ধরনের কোনো কিছু আছে, তাদের সবাইকে দেওয়া হচ্ছে। আচ্ছা, ভ্যাকসিন এক জিনিস, আবার ফ্লু জ্যাব আরেক জিনিস, আমি যদি সঠিক বুঝে থাকি, তাহলে কি দুটোটা নিতে হবে না যে কোনো একটা নিতে হবে, বা দুটোটা নিলে অসুবিধাটা কি? না, কোভিড ভ্যাকসিন হচ্ছে কোভিড ভাইরাসের এগেনস্টে, আর আমাদের ফ্লু জ্যাব যেটা এটা ফ্লু ভাইরাসের এগেনস্টে। হ্যাঁ, ঠান্ডার যে ভাইরাসটা আপনার ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা হয় ওই ভাইরাসের এগেনস্টে। সুতরাং কিন্তু দুটো ডিফারেন্ট ভাইরাস, কিন্তু দুটোর জন্য নিতে হচ্ছে সেপারেট করে, কারণ একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু দুটোই আপনার জন্য খুব ক্ষতিকর। দুটো থেকে আপনার লাংসে নিউমোনিয়া হতে পারে, যেটা আমরা একটু আগে কথা বলছিলাম, এবং এই নিউমোনিয়া থেকে আইটিইউ অ্যাডমিশন হয়ে যেতে পারে, আপনি হাসপাতালে 2 থেকে 3 মাস থাকতে হতে পারে, এবং অনেক সময় আনফর্চুনেটলি ডেথও হয়ে থাকতে পারে, এবং দুটো ভাইরাসের জন্য সেপারেট এক্সেলেন্ট। তার মানে একটু জাস্ট আমাকে যদি সামারাইজ করে বলেন কারা নিতে পারবেন তাহলে? বাচ্চা, বড়, পুরুষ, নারী, ছেলে, মেয়ে, এরকম কোনো ধরনের ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র যে এজ গ্রুপ আমাদের গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে যে এই এজ গ্রুপগুলো এবং এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আছে সেই অনুযায়ী সবাইকে দেওয়া হচ্ছে। এদের মধ্যে শুধুমাত্র যদি অ্যালার্জিক রিয়াকশন কারো থাকে, তার স্পেসিফিক কিছু কন্ডিশন আছে, তাকে স্পেসিফিকভাবে দিতে হবে। বাকি সবাই যাদের এলিজিবিলিটি আছেন সবাই দিতে পারবেন। কেউ যদি চায় দুটোটা নিতে বা কেউ যদি চায় যে কোনো একটা নিতে, তাহলে এখানে ডিসিশন কে দিবে? এখন এটা ফরচুনেটলি পার্সোনাল ডিসিশন। যদি একজন বলেন যে আমি কোভিড নেব না, যেটা আমাদের কমিউনিটিতে অনেকেই খুব ভয় পান, কোভিড নিতে চাচ্ছেন না, তারা ফ্লু নিচ্ছেন, আমরা কখনোই বলবো না যে আপনি ঠিক আছে কোভিড নিতে চাচ্ছেন না, ফ্লু নেবেন না, জোর করে দেওয়া হবে না, এরকম কোনো কিছু নেই। আপনি যদি মনে করেন যে আপনি কোভিড নেবেন না, আমরা বলবো যে প্লিজ চিন্তা করে দেখুন, নেন, আমরা রেকমেন্ড করছি। কিন্তু আপনি যদি না চান তো অবশ্যই ফ্লু শুধু নিতে চান ফ্লু নেন, যদি দুটো নিতে চান দুটোই নেন। এক্সেলেন্ট। আমি পরে আসবো, আরও কিছু মেডিকেল কোয়েশ্চেন রয়ে গেছে। এই পর্যায়ে আমি জামানা খসরুজ্জামান আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি একজন প্রফেশনাল ইনক্লুশন কমিউনিটি এঙ্গেজমেন্ট ম্যানেজার NHS এর পাশাপাশি আপনি কিন্তু কমিউনিটি ব্যক্তিত্ব, কমিউনিটিতে অনেক ধরনের আপনি কাজ করেন, যার কারণে আপনি কিন্তু অবগত আছেন অনেক চ্যালেঞ্জেসের। এখন কেউ যদি মনে করেন আমি যেতে চাচ্ছি বাট আমি কোনো ধরনের ভ্যাকসিন নেব না, আমি ইনফরমেশনটা শুধু নিতে চাচ্ছি, হয়তো কেউ মনে করতে পারেন যে আমি এখানে গেলেই আমাকে ভ্যাকসিন নিতে হবে, একটু ডিটেইলি বলতেন আমাদেরকে। দয়া করে আপনারা আসেন, আপনারা আসলে কথা বললে আপনি যদি কনফিডেন্ট ফিল করেন নেবেন, আপনাকে কেউ ফোর্স করবে না। আমরা চাচ্ছি আপনার কাছে পৌঁছতে। আমরা জানি জিপিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায় অনেকের জন্য। আমরা চাচ্ছি আপনারা যেখানে থাকেন আমরা সেখানে যাব। আমরা তাই এই টাউন হলে এই রেঞ্জটা করেছি। আমরা জানি হোয়াইট চ্যাপেলে সবাই আসেন, এটা খুব ভালো জায়গা, যাওয়া যায়, বাসে যাওয়া যায়, ট্রেনে যাওয়া যায়, হেঁটে যাওয়া যায়। এই জন্যই আমরা কনভিনিয়েন্ট লোকেশন, ভেরি কনভিনিয়েন্ট লোকেশন। আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, আমরা অনেকেই নামাজ পড়ি, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ি। একজনের ফ্লু হলে, ফ্লু নিয়ে মসজিদে গেলে বা কোভিড হলে, এই কোভিড নিয়ে মসজিদে গেলে সবার আমরা স্প্রেড করতে পারি। ভেরি রিস্কি থিং। সো আমরা সবাইকে বলবো দয়া করে আপনারা আসুন, কথা বলুন। আপনি যদি কনফিডেন্ট ফিল না করেন সে আপনি নাও নিতে পারেন, কিন্তু এসে আপনি যদি কনফিডেন্ট ফিল করেন দয়া করে ফ্লু ভ্যাকসিন নিন, কোভিড ভ্যাকসিন নিন। তার মানে হচ্ছে আগামীকালকে, যেটি হচ্ছে 21শে জানুয়ারি 2025, হোয়াইট চ্যাপেল যে টাউন হল হচ্ছে টাহামলেটসের, বিটুইন 1 to 4 PM এই ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছে। আপনারা এখানে আসবেন, ভ্যাকসিন রিলেটেড ইনফরমেশন পাবেন, ভ্যাকসিন সম্পর্কে আপডেট পাবেন, অবগত হতে পারবেন। পাশাপাশি আপনারা যদি নিতে চান নিতেও পারবেন, যদি নাও নিতে চান আপনারা কিন্তু ইনফরমেশন ফুললি ইকুইপড হবেন, এবং তারপরে আপনারা কিন্তু দেখবেন ইউ উইল বি ভলেন্টিয়ারিং যে আমরা ভ্যাকসিন নিব, এবং নিলে কারণটা কি আমরা মাত্র শুনলাম যে উই ক্যান প্রোটেক্ট আওয়ারসেলফ অ্যান্ড আওয়ার কমিউনিটি। দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে Beth, just a couple of things or question I would like to frame it in this manner. Normally or generally, our elderly community, our senior citizens, they may be willing to listen to they may be willing to listen to us, to accept it. However, if they live with their family, with their children, especially some of our children, or most of our children, or the younger generation, they have TikTok, they've got Instagram, lot of information, some may say misinformation are also there. Now, they may have a different opinion, for example, based on what their friends have said, based on what videos they have come across, etc. Now, how would you advise the youngsters if they are watching the program, or they will be watching the program tomorrow with their parents? What advice do you have for them? My advice would be to make sure that you take information from a trusted
source. Not from the videos of TikTok? Not necessarily, no. There's lots of information and lots of research that people can access if on NHS England website, for example. Okay, so use reliable sources. Yes. আচ্ছা, আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম, সেটি হচ্ছে অনলাইন ভালো আছে আবার খারাপও আছে। অনেক ভালো তথ্য আছে, গুড ইনফরমেশন, ফ্যাকচুয়াল ইনফরমেশন আছে, পাশাপাশি কিন্তু অনেক ধরনের ফলস ইনফরমেশন আছে, অনেক ধরনের ভুয়া ইনফরমেশন আছে, এবং অনেক ধরনের ইনফরমেশন হয়তো ইন রিয়ালিটি এক্সিস্টই করে না। যার জন্য আমরা বেতের কাছ থেকে শুনলাম যে যখনই আমরা কোনো তথ্য নিব বা যখনই আমরা কোনো ধরনের মতামত শুনবো, আমরা দেখব কোয়ালিফাইড কিনা এই সাবজেক্টের উপরে যিনি মতামত দিচ্ছেন, নাম্বার 1। নাম্বার 2, কোনো ধরনের ক্রেডিবিলিটি আছে কিনা আমরা সেটি দেখব। নাম্বার 3, আমরা দেখব কোয়ালিফিকেশন আছে কিনা। নাম্বার 4, আমরা দেখব কমিউনিটিতে স্ট্যান্ডিং আছে কিনা। এই সব ইনফরমেশন আমরা বেসিক যদি চেক করার পরে, এবং যারা এই বিষয় অবগত আছেন, যারা এক্সপার্ট আছেন, আপনার পরিবারে যারা শিক্ষিত আছেন, মানে এই বিষয় যারা শিক্ষিত আছেন বা যাদের কোয়ালিফিকেশন আছে বা জ্ঞান আছে, বুদ্ধি আছে, তাদের কাছেও আপনারা কিন্তু পরামর্শ নিতে পারেন, চাইতে পারেন। তারপরে ইনশাল্লাহ আপনারা ডেফিনেটলি সেই অনুযায়ী অ্যাডভাইস অনুযায়ী আপনারা আগাবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, যেহেতু আমরা মুসলমান বেশিরভাগ ক্ষেত্রে, এবং ইসলাম ওদেরকে কিন্তু অ্যাডভাইস দিয়েছে যে আমরা সবসময় কোনো ধরনের কোনো ইনফরমেশন শুনলেই এটাকে পাস করব না বা ফরওয়ার্ড করব না, বাট রাদার আমাদেরকে বলা হয়েছে যে আমরা ভেরিফাই করব এবং জিজ্ঞেস করব সেই ব্যক্তিদেরকে যারা কিন্তু এক্সপার্ট আছেন সেই ফিল্ডে। হোপফুলি দ্যাট ইজ ক্লিয়ার। এবং আরও কিছু আমরা ইনশাআল্লাহ শুনবো ইমাম সাহেবের কাছ থেকে, যিনি আমাদের সঙ্গে আজকে আছেন জুমের মাধ্যমে, জনাব শেখ আবু সাঈদ আনসারী। সময় হচ্ছে একটি ছোট্ট বিরতিতে যাওয়ার, আপনারা আমাদের সঙ্গেই থাকেন। আমরা দেখছি আজকের বিশেষ স্পটলাইট অনুষ্ঠান গেট উইন্টার স্ট্রং, এবং কথা বলবো ব্রেক থেকে আসার পরে। আরও কিছু আছে ভ্যাকসিন এবং ভ্যাকসিন রিলেটেড কিছু প্রশ্ন আছে। উইল ফাইন্ড আউট আফটার দি শর্ট ব্রেক। ওয়াচিং স্পটলাইট। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। দেখছেন আপনারা স্পটলাইট অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান, এবং আজকে আমরা কথা বলছি গেট উইন্টার স্ট্রং। আমাদের সঙ্গে অতিথি আছেন 5 জন অতিথি, 4 জন স্টুডিওতে এবং 1 জন ভায়া জুম, এবং কথা বলছি আজকে স্পেশালি এখন উইন্টার সিজন এবং যে ওয়েদারটি এক্সট্রিমলি কোল্ড চলছে, এবং আমরা দেখেছি ইতিমধ্যে কমিউনিটিতে অনেক আমাদের মুরব্বীরা কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছেন। এবং এখানে মেইন উদ্দেশ্যটি হচ্ছে আজকের প্রোগ্রাম করার যে কি সার্ভিস NHS প্রোভাইড করছে, স্পেশালি আমাদের পরিবারে যারা মুরব্বীরা আছেন, বাবারা আছেন, মারা আছেন, চাচারা আছেন, এক্সেট্রা, তাদেরকে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি, কোনো ধরনের অসুখ বিসুখ থেকে কীভাবে প্রিভেন্ট করা যায়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সচেতনতা মানে অ্যাওয়ারনেসটা কীভাবে বাড়ানো যায় বা বৃদ্ধি করা যায়, এইসব বিষয় নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করছি। আমার সঙ্গে আছেন, আমার ডান পাশ থেকে শুরু করে খসরুজ্জামান আছেন, যিনি হচ্ছে সম্মানিত ইনক্লুশন কমিউনিটি এঙ্গেজমেন্ট ম্যানেজার। তার ডানে বসা আছেন বেথ ব্রাউন, যিনি হচ্ছেন অ্যাসোসিয়েট ডাইরেক্টর ফর পেশেন্ট অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট। বায়ে বসা আছেন জনাব রিয়াদুল করিম, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড ভ্যাকসিন একুইটি, COVID-19 অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন প্রোগ্রাম, NHS ইংল্যান্ড লন্ডন রিজন। এবং তার বায়ে বসা আছেন ডক্টর নৌশিন আলম, যিনি হচ্ছে সম্মানিত ডাক্তার, উডগ্রেঞ্জ মেডিকেল সেন্টার, নিউহ্যাম। এবং আমাদের সঙ্গে জুমের মাধ্যমে যুক্ত হয়েছেন শেখ আবু সাঈদ আনসারী, সম্মানিত ইমাম খতিব, অ্যান্ড অফকোর্স ব্রডকাস্টার টু। নাও এই সেগমেন্টে আমরা কিন্তু ফোন কল নিব। যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে টপিক রিলেটেড, ভ্যাকসিন রিলেটেড, ফ্লু জ্যাব রিলেটেড, ভেরিয়াস মানে হেলথ কনসার্ন রিলেটেড, বা ইভেন আগামীকাল যে প্রোগ্রামটি হচ্ছে, যেটা আমরা প্রথম সেগমেন্টে শুনলাম, সেটি হচ্ছে যে টাইমলেটস টাউন হলে, হোয়াইট চ্যাপেল স্টেশনের ঠিক অপোজিটে দি ফেমাস টাউন হল, সেখানে কিন্তু বিটুইন 1 দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত একটি ক্যাম্পেইন শুরু করা আছে, বা ওয়েলনেস স্টপ যাকে বলে, অ্যাওয়ারনেস স্টপ আছে। সেখানে ডায়াবেটিক রিলেটেড অ্যাওয়ারনেস পাওয়া যাবে, মেন্টাল হেলথ রিলেটেড অ্যাওয়ারনেসের বিষয়গুলি আছে, প্লাস স্মোকিং কীভাবে ছাড়া যায় বা কুইট করা যায়, স্পেশালি রামাদান কিন্তু আসছে, এইসব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলছিলাম। এবং আমরা প্রথম সেগমেন্টে শুনেছি যে COVID-19 বা ভ্যাকসিন ইন জেনারেল ইজ এন্ডোসড বাই ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন, ব্যাকড বাই MCB2, এবং তারা বিভিন্ন ধরনের কোয়ালিফাইড স্কলারের কাছ থেকে তারা ফতোয়া নিয়েছেন যে এইটা কিন্তু দেয়া যাবে, এক্স্যাক্টলি যেভাবে আমরা শুনেছি 2020-তে। নাও লেটস মুভ অন টু জনাব খসরুজ্জামান। আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে অনেক ধরনের মানুষ আসবেন, কিছু বিষয় আপনাকে জিজ্ঞেস করে নেই। প্রথমে হচ্ছে যারা আনডকুমেন্টেড আছে, তারা হয়তো দেখছেন আমাদের অনুষ্ঠান,
তারা যদি আসতে চান কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে কিনা? না, এটা কারো কোনো অসুবিধা হয় না। আনডকুমেন্টেড যদি কেউ থাকেন, কোনো স্টুডেন্ট থাকেন, কেয়ার ওয়ার্কার থাকেন, কোনো জিপিতে রেজিস্টার্ড হন নাই বা হতে পারেননি, আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই জন্যই আমরা এই ভেন্যুটাতে করেছি যাতে সবাই আসতে পারেন উন্মুক্তভাবে। এবং সাথে আরেকটা কথা বলে নেই যে এখানে শুধু ফ্রি চা বা রিফ্রেশমেন্ট থাকবে না, আমরা 100 পাউন্ডের গিফট ভাউচার দেব। আপনারা যখন এসে সবাই বিভিন্ন স্টল ভিজিট করবেন, আপনাদের মতামত দেব, আর 100 পাউন্ডের গিফট ভাউচারও আপনারা পেতে পারেন লটারির মাধ্যমে। আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তি কালকে দেখতে চাই। জাস্ট টু ক্লারিফাই, আগামী কালকে যে অনুষ্ঠানটি হবে এনএইচএস এর মাধ্যমে যেটি করা হয়েছে, এটাকে বলা হচ্ছে ওয়েলনেস ওয়ান স্টপ। এখানে ফ্রি হেলথ চেক আছে, কুইটস স্মোকিং সাপোর্ট আছে, কোভিড অ্যান্ড ফ্লু ভ্যাকসিনেশন আছে, ডায়াবেটিস অ্যাওয়ারনেস আছে। ইজ দ্যাট কারেক্ট? কারেক্ট, অল অফ দেম। ওকে, ঠিক আছে, দ্যাটস নাইস। ওকে, নাও গোয়িং ব্যাক টু দ্য ইমাম শেখ আবু সাইদ আনসারী, আমরা একটু টাচ করেছিলাম প্রথম সেগমেন্টে, সেটি হচ্ছে আমরা দেখি আমাদের কমিউনিটিতে যাদের কিন্তু কোয়ালিফিকেশন নাই বা যারা কিন্তু কোয়ালিফাইড নাই একটি পার্টিকুলার সাবজেক্ট নিয়ে কথা বলার, তারা দেখবেন বিভিন্ন ধরনের নলেজ শেয়ার করছেন, হয়তো এটা কমপ্লিটলি সায়েন্স এবং কোরআন বিরোধী। তাদের প্রতি আপনার কি অ্যাডভাইস থাকবে? জাযাকাল্লাহু খাইরান জনাব কামর সাহেব, সুন্দর প্রশ্ন নিয়ে আসার জন্য। আসলে আপনারা দেখবেন যে ইভেন কোনো জিনিসে যদি সন্দেহ থাকে, কেউ যদি কোনো একটা ইনফরমেশন আপনার সাথে শেয়ার করে কিংবা কোনো একটা ফতোয়া দিয়ে দেয়, সেটা অনলাইনে হতে পারে, সেটা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হতে পারে, সেটা ইউটিউবে হোক, ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক। আমাদের কিন্তু একটা উসুল শরিয়া দিয়েছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান তার নাতিকে বলেছিলেন যে দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, অর্থাৎ যেখানে সন্দেহ আছে সেখানে যাবে না, যেখানে সন্দেহ নেই সন্দেহ মুক্ত জিনিসের মধ্যে থাকবে। কোনো জায়গায় যদি আপনি দেখেন সন্দেহ সবার রয়েছে, তাহলে সেখানে না যাওয়া আমাদের উচিত। যে কোনো বিষয়ে আমরা একটা পেলে, সেটা আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আমরা পাই, আমাদেরকে দেখতে হবে যেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক যাচ্ছে কিনা, এটা শরিয়া মোতাবেক যাচ্ছে কিনা, ইসলামিক শরিয়ার প্রিন্সিপালসের সাথে এটা যাচ্ছে কিনা। যদি না যে থাকে, অবশ্যই এটা আমরা পরিত্যাগ করব। ইভেন যেটা আমরা বলছি, সন্দেহ যদি থাকে তাহলে কিন্তু এই সন্দেহযুক্ত জিনিস আমরা অ্যাভয়েড করব। এবং আমরা না জেনে না বুঝে আমরা এটা শেয়ার করব না অন্যদের সাথে। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও জানার জন্য, আপনি যে আল্লাহকে জানবেন, আল্লাহ যে এক, তার যে কোনো শরীক নেই, সেটাও কিন্তু জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহ বলছেন জানার জন্য। তোমরা জানো, জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুতরাং আল্লাহকে মানার জন্য আল্লাহ বলছেন যে তুমি জ্ঞান অর্জন করতে হবে। খামখা বলে দিতে পারবে না যে আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটার জন্য জ্ঞান অর্জন করার কথা তিনি বলেছেন। সুতরাং আপনি দেখেন জ্ঞান অর্জন করা, ইলমটা কতটুকু ইম্পর্টেন্ট, যে কোনো বিষয়ে আমি কথা বলার আগে, ফতোয়া দেওয়ার আগে, মানুষদেরকে কাছে স্টেটমেন্ট পৌঁছার আগে, এই বিষয়ে কিন্তু আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জাযাকাল্লাহু খাইরান। এবং আপনার বিষয়ে আপনি যেটি বলেছেন চমৎকার বিষয়ে, আমরা কখনো কিন্তু লিগ্যাল অ্যাডভাইস দিই না যদি আমরা লয়ার না হয়ে থাকি, কোয়ালিফাইড। আমরা ডাক্তারের কোনো ধরনের অ্যাডভাইস দিই না যদি কোয়ালিফাইড ডাক্তার না হয়ে থাকে। সেম ক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার এক্সেট্রা। তাহলে ইসলামের বিষয়ে আসলে কেন আমরা সবাই কথা বলতে পারবো ইফ ইউ আর নট কোয়ালিফাইড? এই বিষয়ে আমরা একটু সচেতন থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কিছু কল নিয়ে নিই, তারপরে আমি ফিরছি আমার যারা অতিথি আছেন আমাদের সাথে স্টুডিওতে ইনশাআল্লাহ। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। ভাই, আমি জানতে চাইছিলাম, আমরা তো নরমালি টেক্সট মেসেজ পাই যখন ফ্লু ভ্যাকসিন বা কোভিড ভ্যাকসিনের জন্য। জি, তো আমি জানতে চাইছিলাম, ফ্লু ভ্যাকসিন তো আমরা সার্জারিতে অ্যাপয়েন্টমেন্ট করে ফেলি, কোভিড ভ্যাকসিনের জন্য কি আমরা এরকম কিছু করতে পারবো না? আমার টেক্সট মেসেজের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে আমাদের ডিসাইড করা উচিত? ঠিক আছে, সুন্দর প্রশ্ন। ডক্টর নসীন। কোভিড ভ্যাকসিন যদি আপনি টেক্সট না পেয়ে থাকেন আর আপনি যদি জানতে চান আপনি এলিজিবল কিনা, তো আপনি আপনার জিপি সার্জারিতে যোগাযোগ করতে পারেন। ওখানে আপনার মেডিকেল রেকর্ডস দেখে ওরা বলে দিতে পারবে আপনি এলিজিবল কিনা। এবং আপনি যদি এলিজিবল হন তাহলে আপনি কোভিড ভ্যাকসিন আইদার আপনার ওই জিপি সার্জারিতে যদি দিয়ে থাকে তো ওখান থেকে নিতে পারবেন, বা বিভিন্ন হাবে দেওয়া হচ্ছে সেখান থেকে নিতে পারবেন, কিছু ফার্মেসিতে দেওয়া হচ্ছে, বাট আপনার জিপি সার্জারি আপনাকে গাইড করতে পারবে। যদি কালকে আসতে চান এবং নিতে চান পারবেন? অবশ্যই, অবশ্যই। যদি আপনি এলিজিবল থাকেন আপনাকে অবশ্যই দেওয়া হবে। ওকে,
এক্সেলেন্ট। এবং কেউ যদি আগে আমরা শুনেছিলাম বিভিন্ন ধরনের 3টি মানে প্রোডাক্ট ছিল, অ্যাস্ট্রাজেনেকা, তারপর বিভিন্ন অন্য ধরনের প্রোডাক্ট ছিল, এখন কি এরকম চুজ করতে পারবো না যে কোনো একটা যারা ডাক্তার আমাদেরকে দিবে, যে হেলথ প্রফেশন যেটা দিবে সেটাই নিতে হবে? জি জি, এখন আছে ফাইজার আর মোডার্না, এবং যেটা অ্যালোকেটেড হবে ওটাই নিতে হবে, বিকজ এটা হচ্ছে না চুজ করা যাচ্ছে না, বিকজ ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে বিভিন্ন জায়গায়, যেটা এসেছে ওটা ওভাবে সেভাবে দেওয়া হচ্ছে। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। নেক্সট কলার, আসসালামু আলাইকুম, শুনছি আপনাকে, কথা বলুন। আপনি সরাসরি টেলিভিশনের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করুন। জনাব, আমি এই উমরাতে যেতাম আসলাম, জি, এর বাদে বলে ইনজেকশন লাগে দেওয়া। আচ্ছা, কোন ইনজেকশন দিয়ে? ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। মুরব্বী আমাদের উনি প্রশ্ন করেছেন। জি ডক্টর নসীন। জি, আগে উমরার জন্য কিছু ভ্যাকসিনেশন দিতে হতো, কিন্তু গত কয়েক বছর ধরে উমরার এখন কোনো রেস্ট্রিকশন নেই, কোনো পার্টিকুলার ভ্যাকসিন আপনাকে নিতে হচ্ছে না। তারপর আপনার যদি কোনো হেলথ কন্ডিশন থাকে, আপনার যে নার্স আছে আপনার সার্জারিতে, তার সাথে আপনি প্লিজ কথা বলুন। যদি আপনার ফ্লু বা কোভিড ভ্যাকসিন নেওয়ার দরকার হয়ে থাকে, সেটা অবশ্যই আপনি নিয়ে নিন। আর বাট ট্রাভেলের জন্য, উমরার জন্য কোনো ডাইরেক্ট কোনো রিকোয়ারমেন্ট নেই। জনাব খসরুজ্জামান কিছু অ্যাড করতে চাচ্ছেন? আসলে only last week Saudi government has updated information for Umrah and they're asking for meningitis injection. আগে ছিল, আগে এটা অনেকই ছিল, সো আপনাকে meningitis ইনজেকশনটা নিতে হবে এখন উমরাতে যেতে হলে। এটা কার কাছ থেকে নিতে হবে? এটা জিপির সাথে, আপনাকে জিপির সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে, সম্ভবত আপনাকে পেও করতে হতে পারে। এটা ভেরি রিসেন্টলি লাস্ট উইক সৌদি গভর্নমেন্ট এটা আপডেট করেছে ইনফরমেশন। জি, মাঝে মধ্যে অনেক ইনফরমেশন আপডেট হয়, খবরও তো রাখা যায় না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট ক্লারিফিকেশন। আশা করছি আপনার কাছে যে স্পষ্ট হয়েছে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, যারা ইতিমধ্যে কলে আছেন আপনারা অনুগ্রহ করে একটু ধৈর্য ধরুন, কিছু আমি আলোচনা করে নিই, তারপর আমরা ইনশাআল্লাহ ফিরছি। জনাব রিয়াদুল করিম, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। আমি দেখেছি যে কুইট স্মোকিং নিয়ে একটি প্রোগ্রাম আছে, একটু যদি কথা বলতেন। তো কুইট স্মোকিং মানে স্মোকিং আমাদের বাংলাদেশি কমিউনিটি, অনেক কমিউনিটিতে দেয়ার ইজ আ হাই প্রেভালেন্স অফ স্মোকিং, অ্যান্ড স্মোকিং আমরা সবাই জানি দ্যাট, আর আমরা যদি না জানি দ্যাট প্রশ্নই ওঠে না জানার, প্রত্যেক প্যাকেটে তো থাকে। সেটাই তো বলি, ইট কিলস, মানে এটা আমাদের মারে ফেলে, বেসিক্যালি ইটস কার্সিনোজেনিক, এর ভিতরে কোনো সন্দেহ নাই, জি, একদম মানে ক্লিয়ার কাট কাতাই। সো ইটস কাইন্ড অফ লাইক I like the Arabic word. Shukran lak. So it's we know this, but we need help. Because human beings, we're all weak. But it's addiction. Yeah, it is addiction. It's a nesha. It's a nesha. Smoking is a nesha. And it's difficult কিন্তু নিজে ছাড়া তো কি সাপোর্ট আছে? Yeah, so Tower Hamlets have got a really good team for quit smoking, and they work with the community. And many of them are actually Bangladeshis themselves working in the community. They have a good handle of this, and they've understood from the community the best way to kind of get people off the habit, but to do so without stigmatizing. Okay, without stigmatizing. সুন্দর পয়েন্ট। এই পয়েন্ট আমি আপনার কাছে আমি জানতে চাবো, যেহেতু রমাদান আসছে, কিন্তু লিটারেলি লেস দেন 40 days মধ্যেই কিন্তু রমাদান, মার্চই রমাদান, এবং আমরা দেখি স্পেশালি বড় বড় মাসাজিদগুলোর বাইরে কিন্তু একটি স্টল থাকে বা একটি ভ্যান থাকে বা এক ধরনের মানে আপনার অ্যাডভার্টাইজিং বা মার্কেটিংয়ের মতো বলতে পারেন, যে কিভাবে স্মোকিংকে কুইট করা যায় বা ছাড়া যায়, একটি প্রোগ্রাম কিন্তু আই থিঙ্ক ইফ আই এম নট মিস্টেকেন ফুল রমাদান মাসে কিন্তু থাকে। তাহলে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ আমাদের কমিউনিটি এখন থেকে এই প্রিপারেশনটা যদি নিতে পারে? এটা খুবই ভালো হয়, যারা সিগারেট বা স্মোকিং করা বাদ দিতে চান, আপনারা তাই চাইলে কালকেই আসতে পারেন, অথবা আপনার জিপির সাথে কথা বললে প্রত্যেকটা জিপিতেই স্টপ স্মোকিং টিম আছে, ওনারা আপনাদেরকে হেল্প করতে পারেন। ওনারা বিভিন্ন রকম আছে না, ওই যে চুইংগাম আছে, মানে অল্টারনেটিভ এগুলো দিয়েও করতে পারেন। অবশ্যই আমাদের জন্য প্রিপারেশন নেওয়া, নিজের স্বাস্থ্যের জন্য মানে হেলথি রাখার জন্য আপনি যদি স্মোকিং স্টপ করতে চান, ইটস অ্যান অপরচুনিটি দ্যাট আপনি মিস করবেন না, আশা করি। এক্সেলেন্ট। আর রিয়াদুল করিম সাহেব একটা সুন্দর কথা বলেছেন, কোনো ধরনের স্টিগমা বা কোনো ধরনের কাউকে লুক ডাউন করা বা নিচের দিকে দেখা বা তাকিয়ে দেখা বা কাউকে খাটো করা, ছোট করা, উই শুডন্ট ডু দ্যাট, কারণ এভরিওয়ান ইজ ব্যাটলিং সাম সর্ট অফ চ্যালেঞ্জেস ইন দেয়ার লাইফ। তো দেয়ারফর আমাদেরকে কি করতে হবে, যে আমরা সাপোর্ট করব, আমরা সহযোগিতা করব, সাহায্য করব, সো দ্যাট যার মধ্যে যে চ্যালেঞ্জেস আছে বা যে ধরনের দুর্বলতা আছে সেটাকে সে ইজিলি হি ও শি ক্যান ওভারকাম ইনশাআল্লাহ। তো আমাদের মেন মানে কাজ হচ্ছে একে অন্যকে সাপোর্ট করা, rather than putting anyone down. Hope that is clear. Now, Beth, I'd like to come back to you.
One of the other things that we notice, especially youngsters, if then how do we educate them? How do we make them more aware? Because at the moment we have institution, we have got school, colleges, university, but it seems like youngsters get more information from online rather than actual teachers, actual qualified people. So what can we do to ensure that our younger generation, our future generation, are well equipped, well informed, and most importantly, informed with factually correct information? Well, I think I would want to ask our young people themselves for how they want to be communicated with. Okay. So the obvious ones are kind of the social media accounts that you mentioned earlier that I don't know what they are. I don't use them, but if we have the right information in places where they do go for their information, in trusted places that they use, then we can make sure that the messaging is appropriate. So we need to understand what kind of information they want, where do they get this information from, and that's how we need to tap into those areas and make sure that we provide them with the correct information. Take it. That's correct. That's absolutely, it sounds logical, and it's কমন সেন্স অ্যাপ্রোচ আমরা বলতে পারি যে আমাদের যারা বাচ্চারা আছেন, স্পেশালি যারা ইয়াংস্টার আছেন, আমাদের পরিবারে হয়তো আমাদের বাচ্চারা, নিজের ছেলেমেয়েরা বা নাতি নশা যারা আছেন, আমরা একটু মেকশিওর করবো যখন আমরা তাদেরকে কোনো ধরনের গ্যাজেট বা ডিভাইস দিচ্ছি একটু কন্ট্রোলে রাখবো, মেকশিওর করবো বাবা মা হিসাবে একটু আমরাও কিন্তু অবগত থাকবো যে তারা কি দেখছে, কি শুনছে, কার সাথে কথা বলছে, কি বিষয় নিয়ে কথা বলছে। তখন আমাদের লাভ কী হবে, নেক্সট জেনারেশনকে আমরা কিন্তু ভালোভাবে গড়ে তুলতে পারবো এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফ্যাকচুয়ালি ইনফর্মড হিসেবে আমরা তাদেরকে তুলতে পারবো। না ডক্টর নসীন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনার কাছে আমি আসবো, কিছু কল নিয়ে নিই, তারপরে আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, একটু পরে আমি কল নিচ্ছি। আপনি জাস্ট একটা কাইন্ডলি যদি আপনি কভার করতে পারেন আমার জন্য, যে অনেক মানুষ বলবে আমরা তো ভ্যাকসিন নিয়েছি, অনেক আমার আত্মীয় স্বজন নিয়েছেন, তারপরে দেখেছি আবার হসপিটালাইজেশনও হতে হয়েছে, মানে ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, তাহলে ভ্যাকসিন নেওয়ার কী লাভ হইলো? যেটা লাভ হয়েছে সেটা হয়তো না নিলে তখন বোঝা যেত যে কত সিভিয়ার হয়ে যেতে পারতো, এবং হয়তো লাকিলি এটা হয়েছে যে হ্যাঁ আপনি গিয়েছেন, আপনার হাসপাতালে ভর্তি হতে হয়েছে, কিন্তু এটা খুব সিভিয়ার হয়নি, এবং এটা ডিডন্ট লিড টু সাম কনসিকুয়েন্সেস যেটা কেউ চায় না। ওকে, অ্যাবসলিউটলি, স্পেশালি পরিবারের যারা আত্মীয় স্বজন আছেন তারা কেউ চায় না। এক্সেলেন্ট। দর্শক, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টেলিভিশনের নিচে টেলিফোন নাম্বারটি দেওয়া হয়েছে 028523411। যদি এই বিষয়, স্পেশালি আজকের যে গেট উইন্টার স্ট্রং NHS-এর যে প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করছি, এই বিষয়ে যদি আপনারা কিছু জানতে চান, স্পেশালি ফ্লু জ্যাব, ভ্যাকসিন রিলেটেড ইস্যুস, বা ইভেন কুইট স্মোকিং সাপোর্ট, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, বা বিভিন্ন ধরনের যে ইস্যুসগুলি যেগুলো আছে বা আমাদের কমিউনিটিতে আছে বা আমাদের হয়তো চিন্তা করছি বিষয় নিয়ে, যদি কিছু জানতে চান তাহলে আমাদেরকে আজকে ইনশাআল্লাহ ফোন করতে পারেন। রিলেটেড টু দ্য টপিক উইল বি মোর দ্যান হ্যাপি টু অ্যাসিস্ট ইউ। এবং আগামীকালকে এই অনুষ্ঠানটি, যে প্রোগ্রামটি ওয়েলনেস, যে আমরা যে ইভেন্টটি অর্গানাইজ করা হয়েছে সেটি হচ্ছে টাউন হল অপোজিট হোয়াইট চ্যাপেল স্টেশন, বিটুইন দুপুর 1টা থেকে 4টার মধ্যে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে, এবং এইটি কিন্তু কমপ্লিটলি ফ্রি। কমপ্লিটলি ফ্রি। কোনো ধরনের রেজিস্ট্রেশন করা লাগবে? সবার জন্য উন্মুক্ত না, সম্পূর্ণ ফ্রি। কোনো ডকুমেন্ট দেখাতে হবে? কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। আপনি গিয়ে প্রত্যেকটা স্টল ভিজিট করবেন, কোভিড বা ফ্লু ভ্যাকসিন নিতে চাইলে বলবেন, আপনি যদি মানে এলিজিবল হন তাহলে আপনি সেটা দেওয়া হবে ফ্রি অফ চার্জ। তার মানে কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো আইডি দেখাতে হবে না, কোনো ধরনের ইমিগ্রেশন স্ট্যাটাস ডিক্লেয়ার করতে হবে না, তারা গিয়েই কিন্তু দেখতে পাবেন, জানতে পাবেন, এবং অফকোর্স সাপোর্ট পাবেন। পাশাপাশি আপনি বলছেন রিফ্রেশমেন্টও কিন্তু রিফ্রেশমেন্ট আছে, এবং 100 পাউন্ডের গিফট পাউচার আছে। এটা জিততে হবে আপনাকে লটারির মাধ্যমে। ওকে, এক্সেলেন্ট, ইনশাআল্লাহ, নো প্রবলেম। ওকে, জনাব রিয়াদুল করিম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এইগুলোর পাশাপাশি এই যে বিটুইন 1 to 4 PM কিন্তু সময় কিন্তু সীমিত, মানুষ যদি বেশি হয়ে যান তাহলে হাউ আর ইউ গোইং টু অর্গানাইজ, হাউ আর ইউ গোইং টু মেক শিওর দ্যাট যারা এসেছেন তারা কিন্তু সবাই যেন ইনফরমেশন পায়? This is not the first time they've done it. They're very well organized. The GP practice, Wood Grange. I mean, it's a partnership project, Barts Hospital. And it's a big hall as well. And it's a big hall. মানে প্রপারলি সবকিছু অর্গানাইজ করা হয়েছে সিস্টেম্যাটিক ভাবে। সিস্টেম্যাটিক এবং খুবই সুন্দর হলে যা বলেন। শুধু একটা জিনিস ভুলে গেছি বলতে,
প্লিজ ব্রিং ইয়োর মানে মোবাইল ফোন, স্মার্টফোনটা নিয়ে আসবেন, বিকজ কালকে আগামীকাল NHS অ্যাপের উপরে একটু টিচিং ট্রেনিং করা হয়। ঠিক আছে, আজকাল তো যেহেতু সবকিছু অনলাইন, কিন্তু যার জন্য আমাদেরকে কিন্তু ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হবে যেটা অ্যাপটিকে কিভাবে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। দ্যাট ইজ অ্যান হেল্পফুল ইনফরমেশন। অসংখ্য ধন্যবাদ। নেক্সট কলার কি আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করো কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করো কা। আমার ভ্যাকসিন দিলাম 3টা, বাদে আর একটা দিলাম। জি, আর ফুলু একটা দেয়া বাদে আমার বাউয়া তো দেশি আর তখন পর্যন্ত বার বেদনা তো আসে না, মনে হয় আছে 5 মাস বুঝছেন। জি, কোনো লেখা না, আমি আর সেকেন্ডারিতে যাই না ওখানে, কিতার লাগে একটা আমার আজকাল 12 হইতাছে বেদনা, এক সময় ধরে লড়াইতে দুঃখ পাই, টাইম বুঝলাম না। বুঝছি, আমি আপনার প্রশ্নটা ফাইলিছি। আপনি একজন মুরব্বী কলার, ডক্টর নসীন। জি, সরি আপনার এত কষ্ট হয়েছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে কিছু মানুষের ভ্যাকসিন থেকে সাইড এফেক্ট হয়, এটা আমরা জানি যে হাতে ব্যথা, গায়ে ব্যথা হতে পারে, জ্বর হতে পারে। আপনি কি আপনার জিপিতে বা নার্সের সাথে কাউকে দেখিয়েছেন? আপনি প্লিজ কাইন্ডলি আপনার জিপির সাথে কন্ট্যাক্ট করেন, ওনারা আপনাকে এক্সামিন করে ওরা বলতে পারবে যে কি করা যায়, এটার জন্য কি ব্যবস্থা করা যায়। এবং এটা অ্যাকচুয়ালি কি হতে পারে ভ্যাকসিন ছাড়া অন্য কোনো কারণেও ব্যথাটা হতে পারে, সেটাও একটা এক্সক্লুড করা ভালো হবে, আপনার জন্য দরকার হবে এবং ঠিকভাবে চিকিৎসা করা যাবে। তো আমি বলবো যে যদি আপনার অন্য কোনো ডিজিজ থাকে, আপনি এখনও ভালনারেবল। আমি জানি একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, আপনি একটু চিন্তায় পড়ে গেছেন নেবেন কিনা, ভ্যাকসিন নেবেন কিনা। তারপরও আপনি এটা চিকিৎসা করান, এবং যদি আপনি তারপরে মনে করেন যে হ্যাঁ আমার শরীরের জন্য আমার ভ্যাকসিন নেওয়াটা দরকার, আমার ইনজেকশন নেওয়া দরকার, তো ভবিষ্যতে আপনি প্লিজ নেবেন। কিন্তু আপনি এটা আপনার জিপির কাছে গিয়ে একটু দেখিয়ে নেন, এবং তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কি কারণে এই ব্যথাটা হচ্ছে। মানে নীরবে এই জিনিসটা সহ্য না করে সরাসরি আপনার বাচ্চারা যদি থাকে, নাতি নাতি যদি থাকে, তাদের সাথে কথা বলে জিপিতে অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তারের সাথে কথা বলে তারপরে সেই অনুযায়ী আগানো। ওকে, এক্সেলেন্ট। জনাব রিয়াদুল করিম, আপনারা কিন্তু অনুষ্ঠানটি করছেন বা প্রোগ্রামটি আয়োজন হচ্ছে লন্ডনে, তাও একদম সেন্ট্রাল লন্ডনের কাছে হোয়াইট চ্যাপেলে। আমার যারা ভিউয়াররা আছেন ম্যানচেস্টারে আছেন, ব্র্যাডফোর্ডে আছেন, লুটনে আছেন, স্কটল্যান্ডে আছেন, বিভিন্ন জায়গায় ইউকেতে আছেন, ইভেন আউটসাইড ইউকেও আছেন, বাট লেটস স্টে উইদিন দ্য ইউকে। তারা যদি আসতে চান, ক্যান দে কাম এন্ড জয়েন? I don't. They'll have to start coming now, won't they? But when I say literally within, say for example, an hour away or 2-hour distance, but 3-hour distance, দূরে থাকেন কেউ, যদি তারা আসতে চান, কোনো ধরনের রেস্ট্রিকশন আছে, বা if they want, can they come? ডক্টর নসীন, আমি যতদূর পড়েছিলাম লিফলেটের, এটা টাওয়ার হ্যামলেটের বা এনইএল নর্থ ইস্ট লন্ডনের, আচ্ছা ওইটাই বলতে চাচ্ছিলাম। তার মানে হচ্ছে যারা লোকাল রেসিডেন্ট আছেন ওই এনএইচএস, তারা সম্পূর্ণ ইস্ট লন্ডন, সম্পূর্ণ ইস্ট লন্ডন, যে টাওয়ার হ্যামলেটস, নিউহাম, ওয়ালথম ফরেস্ট, আপনার হেকনি, রেড ব্রিজ সব কভার করবে, ঠিক না? এই সব কভার করবে। ওকে, তার মানে এইটাই আমি জানতে চাচ্ছিলাম, কারণ হয়তো দেখছেন কোনো ভিউয়ার, তারা হয়তো চিন্তা করছেন আমরাও তো আসতে পারবো। তো সব এলাকায় আছে এরকম, প্রত্যেক এরকম অর্গানাইজ করা আছে, প্রত্যেক জিপি, প্রত্যেক ফার্মেসিটা দিচ্ছে, প্রত্যেকটা এলাকা, দেশের প্রত্যেকটা এলাকায় দিচ্ছে। ওকে, এক্সেলেন্ট। তার মানে হচ্ছে আমাদেরকে তাহলে এই নর্থ ইস্ট লন্ডন বা ইস্ট লন্ডন কমপ্লিটলি তারাই এই হেল্প আর সাপোর্ট নিতে পারবেন। ওকে, আমি এখন ফাইনাল সবার কাছে যেতে চাচ্ছি, এতে সময় একদম কম আমার কাছে। আমি শুরু করতে চাচ্ছি। বেথ, উই লিটারালি হ্যাভ less than 5 minutes, so I'm going to go for a concluding remark. Your concluding remark to our viewers, especially the younger generation that are watching the program, what message do you have for them? My message is, before COVID, I didn't used to get the flu or any vaccinations because I was healthy and I didn't get ill. And then when I saw the scale of the COVID pandemic, I realised that the responsibility was not just for myself, but for my family and for my community and for the people that I work with and the people that we serve. So I would just implore you to do your research and get vaccinated. Excellent. যেহেতু প্রচুর কলার লাইনে আছেন, আমি দুটি কল নিয়ে নিই, চেষ্টা করি, তারপর আমরা আসছি ইনশাআল্লাহ কনক্লুডিং রিমার্কে। জি, সময় অত্যন্ত কম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, কথা বলুন, আমরা শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি, আমার নাম দিন। আমি ফার্স্ট অফ অল I want to thank you for this excellent program. জি জি, প্যানেল, বিজ্ঞ প্যানেল কাছে আমি থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন আসেনি আপনার, সরি আপনার খাটতে ওর কোনো প্রশ্ন আসেনি? জি, আমার প্রশ্ন, জি খলিল আক্কা প্লিজ, সময় খুবই সংক্ষিপ্ত আমার। যে মানুষ এরা অনেক ফ্লু ইনজেকশনটা দিতে দ্বিধাবোধ করেন না, কিন্তু
কোভিড ইনজেকশন, কোভিডের যে ভ্যাকসিনটা, জি, এটা নিতে একটু তারা একটু দ্বিধা করে, জি, অনেকে মনে করে যে কোভিড ইনজেকশনের মধ্যে লং টার্ম একটা সাইড এফেক্ট হতে পারে। জি, কারেক্ট ডাক্তার আমরা কোশ্চেন জি, ডক্টর নাসরিনের কথা আমার প্রশ্ন আছে, আপনি হাউ ক্যান শি গিভ দ্য রিঅ্যাসুরেন্স টু দ্য কমিউনিটি দ্যাট ইট ডজন্ট হ্যাভ লং টার্ম সাইড এফেক্ট? এক্সেলেন্ট। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মতামত জানানোর জন্য, কমপ্লিমেন্টের জন্য। ডক্টর নসীন। জি, থ্যাংক ইউ আপনার কোয়েশ্চেনের জন্য। আমি শুধু এটা বলতে পারি যে আমাদের কাছে অনেক রিসার্চ করা হয়েছে, গত 5 বছর ধরে আমরা কোভিড ভ্যাকসিন দিচ্ছি। ইট ইজ ভেরি সেফ, খুবই এফেক্টিভ, রোগ প্রতিরোধের জন্য খুবই ভালো। আমরা সবসময় চাই যে প্রতিরোধ করব, মানে প্রিভেন্ট করতে চাই আমরা অসুখটাকে। একবার হয়ে গেলে তখন কিন্তু আমাদের সবার উপর, একটা পুরো ফ্যামিলির উপর একটা খারাপ ব্যবহার, আপনার শরীর অসুস্থ হয়ে যাবে, আপনি হাসপাতালে যেতে পারবেন আপনার ফ্যামিলির উপর। ইট ইজ আ সেফ ভ্যাকসিন। আপনার ফ্লুইড জ্যাবের মতো এটার মধ্যে অনেক মিস ইনফরমেশন হয়ে গেছে আনফরচুনেটলি, এই জন্য আমরা ভয় পাই খুব বেশি। তার জন্যই তো আমরা এরকম প্রোগ্রাম আয়োজন করেছি, টু মেক শিওর দ্যাট উই ট্যাকল দ্য মিস ইনফরমেশন দ্যাট ইজ আউট দেয়ার। এক্সেলেন্ট। আর আমরা কল নিতে পাচ্ছি না, দুঃখ প্রকাশ করছি। আমরা জানি আপনার প্রচুর কল লাইনে আছেন, কিন্তু সময় একেবারেই নাই, শেষ বললেই চলে। হোপফুলি ইনশাআল্লাহ আগামীকাল দেখা হচ্ছে হোয়াইট চ্যাপেল Hamlets Town Hall between 1 to 4 p.m. জনাব রিয়াদুল করিম, in 30 সেকেন্ড ফাইনাল বক্তব্য যারা দেখছেন অনুষ্ঠান। প্যান্ডেমিকের সময় আমরা এর মতো প্রোগ্রাম করতে পারি নাই, আমরা একসাথে মানে মিশতেও পারি নাই, সোশ্যাল আইসোলেশন ছিল, কোনো ইভেন্ট করতে পারি, কোনো ইভেন্ট করতে পারি নাই। মনে আছে যে 1.5 মিটারের মতো রেগুলেশন ছিল, কিন্তু ভ্যাকসিন সোশ্যাল ডিস্টেন্সিং, ভ্যাকসিন ওয়ার্ক। এই জন্য আমরা আজকে এই যে এর মতো খোলামেলা, মানে উই ক্যান হ্যাভ দ্য ডিসকাশন অ্যাবাউট ইট ইন দিস স্পেস। So take the vaccine if you need to take it. Please take the vaccine. Flu cases are going up. They're not as high as they were, but it's circulating. So take the steps to protect yourself and your family. Excellent. Excellent. Jazakallah khair. Janab Sheikh Abu Said Ansari, final words in 30 seconds. জাযাকাল্লাহু খাইরান। আমি বলবো যে সবাইকে কালকে যারা ইসলাম লনে আছেন, যদি আমি ইসলাম থাকি না, টাউন হ্যামলেটসে আপনার টাউন হলে যাবেন এবং সেই স্টোরগুলোতে পরিদর্শন করবেন এবং আপনার সেবা নেবেন। আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি ভেরি কুইকলি। মেনিনজাইটিস যেটা ACWY ভ্যাকসিন, এটা 1 ফেব্রুয়ারি থেকে নিতে হবে, শুধুমাত্র ওমরার জন্য না, হজের জন্য কিন্তু নিতে হবে, এবং আপনার ফ্লাইটের 10 দিন আগে অ্যাটলিস্ট আপনার ভ্যাকসিনটা নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সেলেন্ট। বিং এন উমরা স্পেশালিস্ট এন্ড হাজ স্পেশালিস্ট, আপনি এটা ক্লারিফাই করেছেন, আপনি ইউ've answered the question, so thank you very much for that. ডক্টর নসীন, ফাইনাল মন্তব্য। আমি শুধু সবাইকে একটু চিন্তা করতে বলি যে আপনি যদি জানতেন আমার কোনো ওষুধ আছে যেটাতে আপনার ক্যান্সার হবে না বা আপনার কোনো একটা অসুখ হবে না, আপনি সেই ওষুধটা নিতেন। তা আপনি জানেন একটা ওষুধ আছে আমাদের কাছে যেটাতে আপনার ফ্লু হবে না, আপনার কোভিড হবে না, প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট, প্লিজ ট্রাই টু গেট ইনফর্মড, অ্যান্ড যদি আপনি মনে করেন আপনার জন্য ভালো, প্লিজ টেক ইট। এক্সেলেন্ট। জনাব খসরুজ্জামান। এই উইন্টারে আমাদের হাসপাতালগুলোতে অনেক প্রেশার যাচ্ছে কোল্ড রিলেটেড ইলনেসের জন্য, অনেকের ফ্লু হচ্ছে, অন্যান্য ইলনেস হচ্ছে। আমরা চাচ্ছি না আপনারা কেউ হাসপাতালে যান, হসপিটালাইজড হন, এই জন্য চাচ্ছি আপনারা ভ্যাকসিনটা নিন। আমি যখন ফ্লু ভ্যাকসিন নিতাম না তখন আমার প্রচণ্ড ফ্লু হতো এবং আমি 2 সপ্তাহ একেবারে বেডে থাকতাম। এখন আমি ফ্লু জাব নেওয়ার পর থেকে আমার ফ্লু হয় খুবই মাইল্ড হয়। সো আপনি ফ্লু জাব নেওয়ার পরে, কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেও আপনার সেটা হতে পারে, তবে সেটা মাইল্ড হবে, রিস্কটা কম হবে। এই জন্য দয়া করে আপনারা সবাই আসুন, আপনাদের জন্য সেবাটা আয়োজন করা হয়েছে, সেই সেবা আপনারা গ্রহণ করুন। এক্সেলেন্ট। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যা বিদায় নেওয়ার আগে, যে আমরা এখানে যারাই বসে আছি 5 জন 6 জন যারা আমরা আছি এখন, আমরা কিন্তু সবাই কিন্তু ভ্যাকসিন নিয়েছি। সো যার জন্য উই ক্যান স্পিক ফ্রম এক্সপিরিয়েন্স, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, আগামীকালকে ওয়েলনেস ওয়ান স্টপ, মঙ্গলবার 21 জানুয়ারি বিটুইন 1 to 4 p.m. একটি অনুষ্ঠান হতে যাচ্ছে টাউন হল হ্যামলেটস, এবং সেখানে আপনারা মোবাইল ফোন নিয়ে যাবেন, ট্রেনিং দেওয়া হবে কীভাবে NHS অ্যাপ ইউজ করা যায়, এবং বিভিন্ন ধরনের সাপোর্ট, আপনার ফ্রি হেলথ চেক, কুইট স্মোকিং সাপোর্ট, কোভিড অ্যান্ড ফ্লু ভ্যাকসিনেশন, ডায়াবেটিক্স অ্যাওয়ারনেস সহ অনেক বিষয় কিন্তু কথা বলা হবে। সো টুমরো বিটুইন 1 to 4 p.m. যদি অনুষ্ঠানটি রিপিট দেখে থাকেন তাহলে আজকে বিটুইন 1 to 4 p.m. ইন দি Hamlets Town Hall. Inshallah. Thank you very much. অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে আমাদেরকে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, ইনক্লুডিং ইমাম শেখ আবু সাইদ আনসারি। Until next time, wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.